আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের আরও বহু জায়গায় বলেছেন যে তোমরা আমাকে ব্যতীত আর যাদের ইবাদত করো তারা একটা খেজুরের বিচির উপরে যে পাতলা আবরণ আছে এই পাতলা আবরণের সমপরিমাণ মালিক কিনা, যে পৃথিবীর আমি এতটুকুর মালিক যে একটা খেজুরের বিচির উপরের যে পাতলা আবরণ আছে সেটার মালিক। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন ছোট করতে করতে এত ছোট প্রশ্ন করেছেন যে ঠিক আছে, তারা যদি খেজুরের বিচির পাতলা আবরণের মালিকানা দাবি করতে না পারে তাহলে তাদেরকে বলো যে তারা এটা বলুক যে তারা আসমান এবং জমিনের কোনো কিছুর মালিক নয়, এটা মানলাম, কিন্তু আসমান এবং জমিন সৃষ্টিতে আমাকে সহযোগিতা করেছে, আমার হেল্পার ছিল, এটা বলুক। আসমান এবং জমিনের চুল পরিমাণ সরিষা সমপরিমাণের একচ্ছত্র মালিকানা তো দাবি করতে পারছে না, বাদ দিলাম, তাদেরকে বলতে বলো অথবা তোমরা বলো যে আমরা যাদের ইবাদত করি তারা আসমান এবং জমিনের একটা সরিষা সমপরিমাণের মালিক নয়, কিন্তু আল্লাহকে হেল্প করেছিল আসমান জমিন সৃষ্টিতে, আল্লাহর সাথে শরিক ছিল আসমান জমিন এবং মানুষ সৃষ্টিতে। তো এই যে এরকম যত যুক্তিতর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে তুলে ধরেছেন, এগুলো সবগুলোর সারমর্ম কথা হচ্ছে সে ইলাহ হতে পারবে না যার রব হওয়ার যোগ্যতা নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যাকে কেউ জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেননি, এটা রবের চিহ্ন। তো এই ক্যাটাগরিতে তো সবাই বাদ পড়ে যাবে।